সেই ম্যাচ পরিত্যক্ত হয়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন অবধারিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে জিততে পারলে দীর্ঘ 5 বছর পর কিউইদের টি-20 সিরিজে পরাজয়ের লজ্জা দিতে পারবে বাংলাদেশ। আর এই ম্যাচে মিরপুরে অধিনায়ক লিটন কুমার দাসের জন্য এক ক্রিকেটার হতে পারেন সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। তিনি যদি বল ও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন তাহলেই ধরাশায়ী হবে সফরকারীরা। আর সেই ক্রিকেটারটি হলেন রিশাদ হোসেন। বর্তমানে বাংলাদেশ দলের সাদা বলের ক্রিকেটে অপরিহার্য সদস্য রিশাদ। শুধু নিজ দেশ না, বরং বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা লেগ স্পিনার তিনি। বিশেষ করে মিরপুরের কন্ডিশনে তার সফলতার হার আকাশচুম্বী। তার উপরেই দলীয় সাফল্য নির্ভর করে অনেকখানি। খালি চোখে চট্টগ্রামের প্রথম ম্যাচে জয় পাওয়ার পিছনে নায়ক বা হিরো মনে হয় তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারিকে, কিন্তু পেছন থেকে সেই ম্যাচে অর্ধশতক খাকানো দুই ব্যাটারকে একেবারে মহা গুরুত্বপূর্ণ সময়ে আউট করে বড় অবদান রাখেন রিশাদ হোসেন। পরপর 2 ওভারে 2 উইকেট তুলে নিয়েই মূলত প্রতিপক্ষের রান 190-এর নিচে রাখেন তিনি। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতেও বল হাতে বেশ সফল তিনি। গেল বছর বিগ ব্যাশে দুর্দান্ত পারফরমেন্স করার পাশাপাশি সংক্ষিপ্ত ফরম্যাটে শেষ কয়েক বছরে দারুণভাবে দলের আস্থার প্রতিদান দিয়ে চলেছেন রিশাদ। গেল বছর 20 ওভারের ম্যাচে 25 ম্যাচ খেলে 33 উইকেট নিয়েছেন তিনি, মাত্র 8.5 ইকোনমি রেট এবং 22.12 বোলিং গড়ে। এছাড়া ব্যাট হাতে অবদান রাখতে সক্ষম এই ক্রিকেটার। বিশেষ করে শেষ দিকে ব্যাটিংয়ে এসে কেমিউ ইনিংস খেলে পার্থক্য করে দিতে সক্ষম এই ক্রিকেটার। সেই কারণেই এই ম্যাচে ট্রাম্প কার্ড বা এক্স ফ্যাক্টর ধরা হচ্ছে রিশাদকে। একসময় বাংলাদেশের ক্রিকেটে এক আক্ষেপের নাম ছিল মানসম্মত একজন লেগ স্পিনারের। সেই অভাবটাই মূলত এখন রিশাদ নিজে পূরণ করে চলেছেন। অল্প দিনের মাঝে দলের নিয়মিত সদস্যে পরিণত হওয়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটও নিজের আলাদা একটি পরিচয় তৈরি করেছেন নীলফামারী থেকে উঠে আসা এই লেগ স্পিনার। তাই তো মিরপুরের শনিবার নিউজিল্যান্ডকে পরাজিত করতে হলে তাকে সামনে থেকে ভূমিকা রাখতে হবে। তার 4 ওভার মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তার পাশাপাশি ব্যাটাররা যদি আগের ম্যাচের মতোই দায়িত্ব নিয়ে খেলতে পারেন তাহলে জয় সম্ভব এই ম্যাচে। পাশাপাশি জয় পাবে সিরিজে। 2023 সালে টি-20 ফরম্যাটে অভিষেক হওয়া রিশাদ এখন অব্দি 56টি টি-20 ম্যাচে 73 উইকেট শিকার করেছেন দেশের জার্সিতে, যেখানে ইকোনমি রেট মাত্র 8.11 এবং বোলিং গড় 20-এর আশেপাশে। তাছাড়া ওডিআই ফরম্যাটেও সফল তিনি। তাই আগামী ম্যাচের ট্রাম্প কার্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে রিশাদ হোসেনকে।